হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন ফর নলেজ। তো ডব্লিউবিএসসি রিসেন্টলি তোমাদের যে ক্লাসগুলো করাচ্ছে এটা ক্লাস নাম্বার 9, আর এখানে তোমাদেরকে পার্টিকুলার একটা সাবজেক্ট থেকে আজকে কোশ্চেন প্রোভাইড করেছিলাম। 15টা প্রশ্ন ছিল স্পিড টাইম ডিস্টেন্স থেকে। টাইমটা তোমাদেরকে দিয়েছিলাম 10 মিনিট। যদি তুমি বাড়িতে বসে আরামসে 20-30 মিনিট নাও তো আরামসে সলভ হয়ে যাবে। কিন্তু এই প্রশ্নটাই কি হবে, তোমাদের এক্সামে হলে গিয়ে মাইন্ডে স্ট্রেস চলে আসে, দিয়ে তারপরে এই ইজি কোশ্চেনগুলোই তোমরা সিলি মিস্টেক করে ভুল করে আসো। তার জন্য আমি বলছি একটাই প্রশ্ন যেটা তুমি ভালো করে পারো ওটাকে বারবার প্র্যাকটিস করো, যেন সিলি মিস্টেক ওখানে না হয়, কোশ্চেন দেখেই যেন তোমাদের উত্তর হয়ে যায়। তো তার জন্য তোমাদেরকে বলছি বারবার একটাই প্র্যাকটিস, একটাই কোশ্চেনকে বারবার প্র্যাকটিস করো। চলো ফ্রেন্ড, স্টার্ট করি আজকের প্রশ্ন। সেটা হচ্ছে, প্রথম প্রশ্ন বলেছে টু ট্রেনস পি অ্যান্ড কিউ of length 160 meter and 40 meter running with speed of 75 meter per second and 25 meter per second in same direction, then find the time taken by the train to cross each other। মানে হচ্ছে পি একটা ট্রেন আছে যার দৈর্ঘ্য কত হচ্ছে 160 মিটার, আর কিউ একটা ট্রেন হচ্ছে তার দৈর্ঘ্য কত হচ্ছে 45 মিটার। এবার কি হচ্ছে, দৈর্ঘ্য কখনো বিয়োগ হয় না, দৈর্ঘ্য সবসময় যোগ হয়, ঠিক আছে। তো এখানে তোমাদের যে ডিস্টেন্সটা হবে, ডিস্টেন্স কি হবে তোমাদের 200 মিটার হয়ে যাবে, ঠিক আছে। এবার ডিস্টেন্স আমি 200 মিটার করে নিলাম। তারপর কি হচ্ছে, তাদের স্পিড, এবার পি এর স্পিড কত বলেছে এখানে 75 মিটার প্রতি সেকেন্ড, আর কিউ এর স্পিড কত বলেছে 25 মিটার প্রতি প্রতি সেকেন্ড, ঠিক আছে। এবার কি হচ্ছে এখানে, এরা সেম ডাইরেকশনে যাচ্ছে। যদি দুটো ট্রেন সেম ডাইরেকশনে যায় তাহলে তাদের রিলেটিভ স্পিড কি হয়, বিয়োগ হয়। মানে 75 আর 25 বিয়োগ হবে, তাহলে 75-25 থেকে বিয়োগ হলে রিলেটিভ স্পিড কত চলে আসবে, 50 চলে আসবে, ঠিক আছে। এটা মিটার পার সেকেন্ডে স্পিড আছে, কিলোমিটার পার আওয়ারের কোনো গল্প নাই, তাহলে চাপ নাই, আমাদেরকে কনভার্ট করার কোনো চাপ নাই। তো এবার কি হচ্ছে, ফাইন্ড দ্য টাইম টেকার, মানে টাইম তোমাদেরকে বের করতে হবে, ওরা এক অপরকে ক্রস করতে কত সময় নেবে এটা তোমাদেরকে বের করতে হবে। এবার দেখো, যদি একটা ফর্মুলা জানো, তাছাড়া আর অন্য কোনো ফর্মুলা ইউজ করতে হবে না, সেটা হচ্ছে ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড ইনটু টাইম হয়, ঠিক আছে। এবার কি হচ্ছে, তোমাদের ডিস্টেন্স তুমি জানো, তারপরে স্পিড তুমি জানো, তাহলে টাইম বের করতে পারবে না, সিম্পল ফর্মুলাতে পুট করে দাও, তাহলে আনসার চলে আসবে। তাহলে কি হবে তোমাদের, এখানে তোমাদের টাইম হয়ে যাবে ডিস্টেন্স আপন স্পিড। ডিস্টেন্স হচ্ছে 200 আর স্পিড হচ্ছে তোমাদের 50 মিটার প্রতি সেকেন্ড। তাহলে এটাকে আমি যখন কাটলাম তাহলে কত হয়েছে, 4 সেকেন্ড হয়েছে। তাহলে কারেক্ট উত্তর অপশন এ হয়ে যাবে। এই যে আনসারগুলো করা আছে না, এটা তোমাদেরকে পিডিএফ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে তোমরা ডাইরেক্ট ডাউনলোড করে নিও, ঠিক আছে। দেন নেক্সট হচ্ছে সেকেন্ড প্রশ্ন। এখানে কি বলছে, এ কার গোজ এ সার্টেন প্লেস অ্যাট এ স্পিড অফ 30 কিলোমিটার per hour and returns back the same place at the speed of 60 কিলোমিটার per hour. What is the average speed of the train in car in the whole journey? এবার যদি এই জায়গা থেকে এখানে গেল, দেন আগেন এখান থেকে এই জায়গা রিটার্ন চলে আসলো, তাহলে এখানে কি হচ্ছে, ডিস্টেন্স সেম আছে। আর ডিস্টেন্স যদি সেম হয় আর স্পিড ভ্যারি করে, তাহলে অ্যাভারেজ স্পিডের ফর্মুলা কি হয় সবাই জানো, 2 × x × y/x + y, এই ফর্মুলাটা আমরা ইউজ করি। তো অ্যাভারেজ স্পিড যদি আমাদের ডিস্টেন্সটা সেম থাকে তাহলে এই ফর্মুলা ইউজ হয়, আর যদি অ্যাভারেজ স্পিডে ডিস্টেন্স চেঞ্জ হয় তাহলে তোমাদের ফর্মুলাটাও চেঞ্জ হবে। তো ফর্মুলাতে এক্সটা হচ্ছে প্রথম স্পিডটা, ওয়াইটা হচ্ছে দ্বিতীয় স্পিডটা। তাহলে ফর্মুলাতে পুট করছি 2 × 30 × 60, আর 30 + 60 কত হয়, 90 হয়। তাহলে এখানে আমরা কাটবো, 3 3 দিয়ে চলে গেল, 3 2 দিয়ে চলে গেল, তাহলে কত আসছে, 2 × 20 = 40, 40 কিলোমিটার প্রতি ঘন্টা চলে আসবে। এখানে তোমাদের উত্তর অপশন বি হয়ে যাবে। দেন নেক্সট হচ্ছে 3 নম্বর প্রশ্ন। এখানে কি বলেছে, a woman can row 5 km/h in still water and speed of the stream is 2 km/h. Find how much time it will cover 154 কিলোমিটার ডাউনস্ট্রিম। মানে একজন মহিলা আছে, তিনি কি করছেন, স্থির জলে তার নৌকার বেগ কত হচ্ছে, এটা মানে নৌকার বেগটা হচ্ছে তোমাদের 5 কিলোমিটার প্রতি ঘন্টা। আর স্রোতের বেগটা কত বলেছে এখানে, তোমাদের স্ট্রিমের স্পিডটা বলেছে, স্রোতের বেগটা বলেছে তোমাদের 2 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার কি বলেছে, ডাউন স্ট্রিম তোমাদেরকে বের করতে হবে, তাই না। ডাউন স্ট্রিম স্পিড ডিস্টেন্স দিয়েছে, ডাউন স্ট্রিম ডিস্টেন্স কত আছে আমাদেরকে 154টা দেওয়া রয়েছে। আর ডাউন স্ট্রিম স্পিড চলে আসলেই তো আমরা টাইম বের করে নিতে পারবো। তো ডাউন স্ট্রিম স্পিড কি হবে, ডাউন স্ট্রিম তোমরা জানোই, নৌকার বেগ প্লাস স্থির জলের বেগকে যদি যোগ করি তাহলে তো ডাউন স্ট্রিম স্পিড চলে আসে। তো এখানে যদি আমি 5 আর 2কে যোগ করি তাহলে 7 কিলোমিটার প্রতি ঘন্টা চলে আসলো। এটা ডাউন স্ট্রিম স্পিড, মানে অনুকূল প্রতিকূল যেটাকে বলো না, অনুকূল গতি তোমাদের 7 কিলোমিটার প্রতি ঘন্টা চলে আসলো। তাহলে অনুকূল গতি 7 কিলোমিটার প্রতি ঘন্টা, আর তোমাদের দূরত্ব দিয়ে আছে 154, তাহলে দুটোকে বিয়োগ ভাগ করলে তো উত্তর চলে আসবে। 7 কত, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, তাহলে কত হচ্ছে উত্তর এখানে, 22 ঘন্টা নেবে
অনুকূল যেতে। যদি বলতো প্রতিকূল কত ঘন্টা নেবে কিংবা প্রতিকূল কত টাইম নেবে, তো প্রতিকূল তোমরা বের করে নিতে পারবে, ঠিক আছে। এবার তুমি কি হচ্ছে নেক্সট প্রশ্ন তোমাদের 4 নম্বর। এখানে কি বলেছে, train A of length 120 meter crosses a platform of 240 meter in 36 seconds. Find the speed of the train. এবার কি বলেছে দেখো, সবাই ভালো করে শুনো। আমি বারবার বলছি, ডিস্টেন্স কখনো বিয়োগ হয় না। যে যখনই তুমি দেখছো ট্রেন আছে, প্ল্যাটফর্ম আছে, দুটো ট্রেন আছে, দুটো প্ল্যাটফর্ম আছে, একটা ট্রেন একটা প্ল্যাটফর্ম, যাই কিছু হোক, জাস্ট ডিস্টেন্স আগে যোগ করে নাও, কিছু দেখবে না, আগে ডিস্টেন্স যোগ করে নাও। তো 120 মিটার প্লাস 240 মিটার যখন আমি যোগ করছি, তাহলে কত হচ্ছে, এখানে 360 মিটার হয়েছে। এটা হচ্ছে আমাদের দূরত্ব হয়ে গেল 360 মিটার। তারপরে তোমাদেরকে সময় দেওয়া রয়েছে, টাইমটা কত হচ্ছে, 36 সেকেন্ড দেওয়া রয়েছে। তাহলে তোমাদের স্পিড কি হবে, স্পিড ডিস্টেন্স আপর টাইম হয়। তাহলে ডিস্টেন্স হচ্ছে 360 আর টাইম হচ্ছে 36, তাহলে কাটাকুটি করলে আমাদের 10 মিটার পার সেকেন্ড চলে আসবে। এটা হচ্ছে 4 এর অপশন এ। দেন নেক্সট হচ্ছে 5 নম্বর প্রশ্ন। এখানে কি বলেছে, Sachin travels a certain distance at a speed of 40 km per hour in 4 hours. Tinku also travels the same distance in 16 hours. Find the speed of Tinku. মানে সচিন একটা দূরত্ব অতিক্রম করতে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে অতিক্রম করতে মোট সময় নিচ্ছে 4 ঘন্টা, কিন্তু টিঙ্কু ওই দূরত্বটাই, সেম দূরত্বই, ঠিক আছে, দূরত্ব চেন না, সেম দূরত্বই অতিক্রম করতে কত টাইম নিচ্ছে, 16 ঘন্টা টাইম নিচ্ছে। তার মানে ডেফিনেটলি তার স্পিড অনেক কম আছে। তো এই স্পিডটাই তোমাদেরকে বের করতে হবে। তাহলে এখান থেকে আগে তোমরা ডিস্টেন্স বের করে নাও। তো তোমাদের ডিস্টেন্সের ফর্মুলা কি হয়, ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড ইনটু টাইম। আর স্পিড প্রথমে কত দিয়ে আছে, 40 কিলোমিটার প্রতি ঘন্টা, টাইম বলা আছে 4। তাহলে ডিস্টেন্স কত হচ্ছে তোমাদের, 4 4 16, 160 কিলোমিটার চলে আসলো। যদি ডিস্টেন্স তোমাদের 160 কিলোমিটার চলে আসলো আর পরের টাইমটা কত দিয়ে আছে 16, তাহলে স্পিড বেরিয়ে যাবে। স্পিডের ফর্মুলা কি হয়, ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স হচ্ছে 160 কিলোমিটার আর টাইম হচ্ছে তোমাদের 16। তাহলে কাটাকুটি করলাম, আমি কত চলে আসলো, 10 ঘন্টা 10 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা চলে আসলো অপশন এ। দেন নেক্সট হচ্ছে অ্যান অ্যাথলিট রানস, দাঁড়াও, an athlete runs a 80 meter race in 96 seconds. Find his speed in kilometer per hour. মানে কি বলেছে, এখানে দূরত্ব দিয়েছে, সময় দিয়েছে, এখানে স্পিড বের করতে হবে। তাহলে স্পিডের ফর্মুলা কি হয়, স্পিড ইকুয়ালস টু ডিসটেন্স আপন টাইম। এবার ডিসটেন্স বলা আছে 800 আর টাইম বলা আছে 96। এবারে এদিকে বিয়োগ তোমাদের যদি এখানে আমি কাটাকুটি করি, তাহলে তো এখানে আনসার আসবেই না। কেন আসবে না, কারণ এরা উত্তরটা চেয়েছে কিলোমিটার প্রতি ঘন্টায় চেয়েছে, তাই তো। তো এবার মিটারকে, মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করার জন্য কি দিয়ে আমরা গুণ করি, এটা আমরা গুণ করে। দেখো সবাই কনফিউজ হয়ে যায়, স্যার 5/18 দিয়ে গুণ করবো না 18/5 দিয়ে, এখানে কনফিউজ হয়ে যাও না। তো আমি একটা ট্রিক বানিয়েছি, সেটা দেখো। কমকে তুমি বেশিতে কনভার্ট করতে চাও, এটা বেশিতে তোমার আনসার লাগবে, তাহলে বেশিটা উপরে থাকবে আর কমটা নিচে থাকবে। এবার কি হচ্ছে, কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে তুমি যখন কনভার্ট করতে চাও, এবার কি কম আনসার লাগবে। বেশিকে তুমি কমে কনভার্ট করতে চাও, মানে আনসারটা কি লাগবে, তোমার কম লাগবে, তাহলে উপরে কমটা থাকবে, নিচে বেশিটা থাকবে। মানে যখন তোমার আনসার কম লাগবে তাহলে উপরে কম থাকবে, আনসার যখন বেশি লাগবে তোমার উপরে বেশি থাকবে। বাস একটুকু মাথায় রাখো, তাহলে তোমাদের কনফিউশনটা আসবে না। তাহলে এখানে কি করতে হবে, তোমাদেরকে ডাইরেক্ট বলে দিচ্ছি। এখানে ডিস্টেন্স দেওয়া আছে আর টাইম দেওয়া আছে, স্পিড বের করতে হবে। তো ডিস্টেন্স বাই টাইম গুণিত, এবার স্পিড আমাদের কি করতে হবে, কিলোমিটার প্রতি ঘন্টা, মানে বেশিতে চাই, তাহলে উপরে বেশিটা হবে আর নিচে কমটা হবে। এবার কাটাকুটি তুমি যখন করবে, তো এখানে কাটাকুটি করছি, দাঁড়াও, 8 দিয়ে চলে আছে, 8 1 8, 8 2 16, এখানে 100 দিয়ে চলে গেল। তারপরে আরো যাচ্ছে এখানে 5 1 5 20, এখানে চলে গেল। তারপরে আরো যাচ্ছে 4 3 4 5, 3 1 3 6, 6 5 30, তাহলে 30 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা উত্তর হয়ে যাবে 6। দেন নেক্সট হচ্ছে তোমাদের 7 নম্বর প্রশ্ন। এখানে কি বলেছে, টু ট্রেনস স্টার্ট অ্যাট সেম টাইম ফ্রম স্টেশন এ অ্যান্ড স্টেশন বি, which are 1800 kilometer apart and proceed towards each other at the average speed of 44 kilometer per hour and 46 kilometer per hour respectively. When will the trains meet? মানে কি হচ্ছে, দুটো ট্রেন, একটা ট্রেন এখানে আছে, এখানে আমি একটা ট্রেনকে এ ধরছি আর একটা ট্রেনকে বি ধরছি, তাদের মাঝখানে যে দূরত্বটা রয়েছে ওটা হচ্ছে তোমাদের 1800 মিটার, মানে 1800 কিলোমিটার, ঠিক আছে। এবার কি আছে এখানে, ট্রেন এর স্পিড হচ্ছে তোমাদের কত, 44 কিলোমিটার প্রতি ঘন্টা, ট্রেন বি এর স্পিড হচ্ছে কত, 46 কিলোমিটার প্রতি ঘন্টা। তারা এক অপরের দিকে আসছে, এক অপরের দিকে আসছে। এবার কি হচ্ছে, এখানে তোমাদেরকে কি বের করতে বলেছে, তারা মিট যখন করবে ওই ডিস্টেন্সটা বের করতে হবে। তাহলে তারা মিট করবে, টাইমটা আগে বের করলে তাহলে তো হয়ে যাবে, তাই না।
তো কি হচ্ছে এবার দেখো এখান থেকে এখানে ট্রেন যেতে যত সময় লাগবে এই ট্রেনটাও এখান থেকে এখানে যেতে অতই সময় লাগবে, কারণ কি তারা যখন যদি একসঙ্গে টাইম ছাড়ে ট্রেন থেকে, মানে একসঙ্গে যদি ট্রেন দুটো ছাড়ে তাহলে একসঙ্গে তারা মিট করে, তাহলে টাইম এখানে সেম থাকে। এই লজিকটা সবসময় মাথায় রাখবে। তাহলে এর যত টাইম লাগবে এরও অতই টাইম লাগবে। টাইম 1 সমান সমান কত, টাইম 2 আছে। টাইমের ফর্মুলা তোমরা জানো কি হয়, ডিস্টেন্স আপন স্পিড হয়। এখানে কি ডিস্টেন্স আপন স্পিড হয়। এখানে ডিস্টেন্স তোমরা জানো, এই দূরত্ব জানো, জানো না, তাহলে এটাকে এক্স ধরে নিলাম। তাহলে এটা কত আসবে, টোটাল যদি আমার যদি 1800 হয় আর এটা যদি এক্স হয়, তাহলে এটা কি হবে, 1800 মাইনাস এক্স হবে, তাই না? এই দূরত্বটা তোমাদের 1800 মাইনাস এক্স হবে আর এই দূরত্বটা তোমাদের এক্স হবে। তাহলে আমি দাঁড়াও এটাকে পরিষ্কার করে একটু লিখে দিচ্ছি। দেখো এবার ভালো করে তোমাদেরকে বানিয়ে লিখে দিলাম। তো এবার দেখো কি হচ্ছে, টাইম 1 সমান সমান তোমাদের এখানে টাইম 2টা হবে। আর টাইমের ফর্মুলা কি তোমরা জানো, ডিস্টেন্স আপন স্পিড হয়। এখানে তোমাদের ডিস্টেন্স আপন স্পিড হয়। প্রথম ডিস্টেন্সটা কত এখান থেকে এখানে আমরা জানি না, তাই আমরা কি ধরে নিলাম, এটাকে এক্স ধরে নিলাম, ঠিক আছে। আর এখানে স্পিড কত 44 বলা রয়েছে। দেন নেক্সট হচ্ছে দ্বিতীয় ডিস্টেন্সটা কত, দ্বিতীয় ডিস্টেন্স আমরা জানি না, কিন্তু এবার এখানে এক্স ধরতে পারবো না, কারণ তাহলে সময় ডিস্টেন্স তো সেম সেম হয়ে যাবে না, ডিস্টেন্স তো সেম হতেই পারে না, কারণ দুজনের স্পিড চেঞ্জ আছে, তাহলে একজন বেশি দৌড়াবে, বেশি সময় যাবে। তো কি হচ্ছে, এটার ডিস্টেন্স কত আমরা ধরলাম 1800, টোটাল থেকে আমি এই ডিস্টেন্সটা যদি মাইনাস করে দিই তাহলে তো কি হয়ে যাবে, 1800 মাইনাস এক্স, আর এখানে কত হচ্ছে 46 হচ্ছে, ঠিক আছে। এবার এটাকে আমি ক্যালকুলেট করছি, ক্যালকুলেট করে তোমাদেরকে বলেছি এটা এখানে ক্রস হলো, এখানে ক্রস হলো, তাহলে আনসার তোমাদের কত আসবে, 46 এক্স সমান সমান 1800 গুণিত 44 মাইনাস 44x, ঠিক আছে। এবার এই মাইনাসটা তোমাদের এদিকে চলে গেলে প্লাসে হয়ে যাবে, 46 প্লাস 44 কত হয়ে যাবে, 90x চলে আসবে। আর এখানে কত আসছে 18x গুণিত 44, তাহলে x এর মান কত হচ্ছে, এই 90টা আবার নিচে ভাগে চলে আসবে, তাহলে 90 নিচে যদি ভাগে চলে আসে, 0 থেকে 0 গেলে 9 একে 9 দুয়ে, তাহলে কত হয়ে যাচ্ছে, x এর মান হয়েছে তোমাদের 88, বা 44 কে 2 দিয়ে গুণ করলে 88 কিলোমিটার হয়ে যাবে। মানে কি হচ্ছে, এই ডিস্টেন্সটা দ্বারা এখানে দেখাচ্ছি, এই ডিস্টেন্সটা যেটা আসলো এটা তোমাদের কত আসলো, 880 কিলোমিটার চলে আসলো। তাহলে এই ডিস্টেন্সটা তোমাদের কত হবে, 920 কিলোমিটার হবে। এবার কি অপশনে দিয়েছে, এখানে অপশনে দিয়েছে, এখানে যদি 920 কিলোমিটার বলতো তাহলে অপশন এ কারেক্ট হতো, কিন্তু এটা ভুল হচ্ছে। এখানে বলছে 180 কিলোমিটার ফ্রম দ্য স্টেশন এ, এই স্টেশন থেকে 180 কিলোমিটার দূরত্বতে তারা মিট করবে। হ্যাঁ, ডেফিনেটলি এটাই কারেক্ট আনসার হয়ে যাবে, ঠিক আছে। তো কারেক্ট আনসার অপশন ডি হয়ে যাবে। দেন নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন। এখানে কি বলছে, 8 নম্বর প্রশ্নতে বলছে রানিং অ্যাট 5, হ্যাঁ, রানিং অ্যাট 5/6 অফ ইটস ইউজুয়াল স্পিড আ ট্রেন ইজ 10 মিনিটস লেট, ফাইন্ড ইটস ইউজুয়াল টাইম। মানে ইউজুয়াল টাইমটা, নর্মাল টাইমটা কত টাইমে সে অতিক্রম করতো, সে জার্নিটা, সেটা বের করতে বলেছে। এবার দেখো ইউজুয়াল স্পিড দিয়ে আছে, ইউজুয়াল টাইম দেওয়া থাকলে তো সিম্পলি আমরা সলভ করে দিতে পারতাম, কিন্তু এখানে ইউজুয়াল স্পিড দিয়ে আছে। আর তোমরা জানো স্পিড ইজ অলওয়েজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম হয়, ঠিক আছে। স্পিড যদি তোমাদের বেশি থাকে তাহলে টাইম তোমাদের কম লাগবে, আর স্পিড যদি কম থাকে তাহলে টাইম বেশি লাগবে, এটাই তো ইনভার্সলি প্রপোর্শনাল হয় তারা। এবার কি হচ্ছে, সমান অনুপাত ব্যস্ত অনুপাত যেটা বলো না, এটা ব্যস্ত অনুপাতে থাকে। এবার কি হচ্ছে তোমাদের স্পিড কি বলেছে, এখানে 5/6 বলেছে। যদি 5/6 হয় স্পিড, তাহলে টাইম কত লাগবে তোমাদের, 6/5 লাগবে, তাই না। এটা হচ্ছে তোমাদের 6/5। এবার কি ইউজুয়াল স্পিড কত আমি জানি, জানি তো না আমি, তাহলে কি করবে, ওটাকে এক্স ধরবে। ইউজুয়াল স্পিড হচ্ছে এত, তারপরে কি হচ্ছে ইউজুয়াল টাইমটা কত আমি সেটাও জানি না। এবার কি হচ্ছে তোমাদের ইউজুয়াল স্পিড ধরবে না ইউজুয়াল টাইম ধরবে, যেটা প্রশ্ন চেয়েছে সেটা ধরবে। তো এবার কি হচ্ছে ইউজুয়াল টাইম চেয়েছে, তাহলে ইউজুয়াল টাইমকে এক্স ধরে নাও। নর্মাল ইউজুয়াল মানে নর্মাল টাইম যেটা লাগতো সেটা, ঠিক আছে। নর্মাল টাইম আমি এক্স ধরিলাম, ঠিক আছে। এবার কি হচ্ছে এখানে কেমন করে করবো দেখে নাও। নর্মাল টাইম আমার এক্স লাগতো, কিন্তু এখন টাইম কত লাগছে, 6/5 লাগছে। তো নর্মাল থেকে কত, এবার কি নর্মাল থেকে আমি বিয়োগ করে দিলাম 6/5, এটা আমাদের এই স্পিডে যদি যায় তাহলে কি হচ্ছে, এদের পার্থক্যটা আমাদের 10 মিনিট আসছে, 10 মিনিট লেট ঢুকছে, তাই না। এরা 10 মিনিট লেট ঢুকছে, তাহলে কি হচ্ছে ইউজুয়াল থেকে তোমাদের কি হয়ে গেলো, নর্মাল স্পিড ছিল এটা, এবার স্পিড হচ্ছে, সরি নর্মাল টাইম লাগতো এটা, এবার টাইম লাগছে এটা। এই দুটো টাইমের পার্থক্যটাই আমাদের বলা আছে 10 মিনিট হচ্ছে। এবার কি হচ্ছে, এটাকে যখন আমি 5 সঙ্গে 5x এখানে হলো, আর এখানে 6x হলো, আর এখানে নিচে 5x আসছে, আমি উল্টো করে দিলাম, সরি, যাই হোক তোমরা করে নিয়ে এখানে যে, তারপরে কি হচ্ছে এখানে x, আর এখানে 5 থাকছে, আর এখানে 10 থাকছে, তাহলে উপরে মাল্টিপ্লাই করলে কত আসছে, x সমান সমান তোমাদের 50 মিনিট আসছে।
তাহলে নর্মাল ওই জার্নিটাকে কভার করতে কত টাইম লাগতো, তার টোটাল 50 মিনিট সময় লাগতো। ঠিক আছে, এটা তোমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। এমন করে তোমাদেরকে করতে হবে, এই ভুল করে এইদিকে লিখে দিয়েছিলাম আমি, স্পিডে সলভ করতে যাচ্ছিলাম, তো কারেক্ট আনসার অপশন সি হয়ে যাবে। ঠিক আছে, দেন নেক্সট হচ্ছে 9 নম্বর। এখানে কি বলেছে, টু ট্রেনস অফ লেন্থ 120 মিটার অ্যান্ড 130 মিটার আর রানিং ইন অপোজিট ডাইরেকশন। আমি কি বলেছি, যাই কিছু বলুক ডিস্টেন্স অল টাইম তোমাদের যোগ হবে, তো আগেই আমি ডিস্টেন্স যোগ করে দিলাম, প্রশ্ন আমি পড়লামই না, আগে ডিস্টেন্সটা যোগ করে দিলাম, এটা আমাদের ডিস্টেন্স হয়ে গেল। 120 আর 130 যোগ করলে 250 হয়, সেটা নর্মালি আমি জানি, সবাই জানো। দেন নেক্সট হচ্ছে রানিং ইন অপোজিট ডাইরেকশন। অপোজিট ডাইরেকশনে রান করছে মানে এ এদিকে যাচ্ছে আর এ এদিকে যাচ্ছে, তাহলে রিলেটিভ স্পিড কি হবে, ডেফিনেটলি যোগ হবে। তাহলে রিলেটিভ স্পিড কি হলো, স্পিড 1 প্লাস স্পিড 2 হবে, দুটো যোগ হবে। ঠিক আছে, এবার কি বলছে, দে ক্রস ইচ আদার ইন 6 সেকেন্ড, মানে এখানে টাইমও দিয়ে দিয়েছে, তারা এক অপরকে অতিক্রম করছে কত সেকেন্ডে, 6 সেকেন্ডে অতিক্রম করছে। এটা মিটারে আছে, এটাও সেকেন্ডে আছে, কিন্তু এই স্পিডটা তোমাদের বলা নাই এখন। এবার কি হচ্ছে, ইন দ্য ইফ দ্য স্পিড অফ ফার্স্ট ট্রেন, মানে প্রথম ট্রেনের যদি গতি আমাদের ৭০ কিলোমিটার প্রতি ঘন্টা আছে, তাহলে দ্বিতীয় স্পিডের ট্রেনের গতিটা তোমাদেরকে বের করতে হবে, তাই তো। এবার কি হচ্ছে, প্রথম স্পিডটা আমাদের কত, ৭০ কিলোমিটার প্রতি ঘন্টা বলা আছে, দ্বিতীয় স্পিডটা তোমাদেরকে বের করতে হবে, কিন্তু এবার কি হচ্ছে, এটা কিলোমিটার প্রতি ঘন্টায় আছে, এটা মিটার পার সেকেন্ডে আছে, এটা সেকেন্ডে আছে। তাই এবার কি হচ্ছে, তোমাদের একটু ঝামেলা হয়ে গেল, নো ঝামেলা, নো প্রবলেম। এটা যদি স্পিড কিলোমিটার প্রতি ঘন্টায় আছে, তাহলে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য কি করি আমরা, 5/18 দিয়ে গুণ দিই, তাই তো, এটাই তো করি। তো এবার কি হয়ে যাবে, তোমরা আনসার এবার ডাইরেক্ট সলভ করো। তো স্পিড ইকুয়ালস টু ডিসটেন্স আপন টাইম হয়, সবাই জানো স্পিড ইকুয়ালস টু ডিসটেন্স আপন টাইম হয়। তো স্পিড এখানে কি আছে, S1টা কি হচ্ছে আমাদের ৭০ প্লাস S2 এখানে লিখে দিলাম, গুণিত 5/18, এটা হচ্ছে স্পিড। আর ডিস্টেন্স কত আছে 250, আর টাইম কত হচ্ছে 6 সেকেন্ড বলা রয়েছে। তো এবার কাটাকুটি করছি, 6 একে 6 তিনে, 5 একে 5 পাঁচে 50, 3 পাঁচে 50, তো 3কে ওখানে গুণ করলাম, 50-এর সঙ্গে 150 চলে আসলো, তারপর নিচে করে দিচ্ছি একটু। তো এখানে ৭০ প্লাস স্পিড 2, আর ওখানে 3-এর সঙ্গে ওটা গুণ হলো 150, তাহলে এটা স্পিড 2 কত চলে আসবে তোমাদের, ৭০টা যদি ওদিকে চলে আসে, তাহলে 150-এর সঙ্গে ৭০ বিয়োগ দিলে আসে আনসার আমাদের 80 কিলোমিটার প্রতি ঘন্টা। তো অপশন সি কারেক্ট হয়ে যাবে তোমাদের। ঠিক আছে, এই ফর্মুলাটা তোমরা ইউজ করবা, দেখো কোনো আলাদাভাবে ফর্মুলা না, রিলেটিভ স্পিড যদি জিজ্ঞেস করে, একই দিকে যদি ট্রেন যায় তাহলে স্পিড মাইনাস হয়, ওপরের দিকে যদি ট্রেন আসে তাহলে স্পিড প্লাস হয়, আর ডিস্টেন্স সবসময় তোমাদের যোগ হবে। আর একটাই ফর্মুলা, স্পিড ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড ইনটু টাইম, তাছাড়া আর কোনো ফর্মুলা নাই। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে তোমাদের 10 নম্বর প্রশ্ন। এখানে কি বলছে, এ ম্যান ক্যান রিচ এ সার্টেন প্লেস ইন 30 আওয়ার, মানে একটা দূরত্বতে সে পৌঁছাতে কত সময় লাগছে, 30 মিনিট সময় লাগছে। ইফ হি রিডিউসেস হিজ স্পিড by 1/15, he covers 10 কিলোমিটার লেস, ফাইন্ড দ্য ইনিশিয়াল স্পিড। মানে কি বলেছে এখানে, সিম্পল ভাবে, একটা তার স্পিড ছিল, সেই স্পিড আমি জানি না, সেই স্পিড থেকে সে কত কমিয়ে দিয়েছে, সে কমিয়ে দিয়েছে নর্মাল 1/15 কমিয়ে দিয়েছে, এটা কমিয়ে দিয়েছে, তাহলে কমিয়ে দিলে কত হচ্ছে, এখানে 15x মাইনাস x/15 কত আসছে, 14x/5, 15, এটা হচ্ছে তার এখনকার বর্তমানের স্পিড, তাই না। নর্মাল স্পিড কত ছিল, x ছিল, দিয়ে মাইনাস করে দিল 1/15, স্পিড কমিয়ে দিল, তাহলে মাইনাস করে দিলাম, তাহলে কত চলে আসলো, এখন তার স্পিড হচ্ছে এটা, এই স্পিডটা হচ্ছে এখনকার, এটা হচ্ছে আগেকার। কি হলো, যদি স্পিড কমিয়েছে তাহলে কি হবে, তার যে দূরত্ব অতিক্রম করছে সেটাও কমে যাবে, তাই না। তাহলে কি 10 কিলোমিটার দূরত্ব অতিক্রম কম করছে, তাহলে নর্মাল যে আগে তোমাদের দূরত্ব অতিক্রম করছিল, দূরত্বের ফর্মুলা কি হয়, স্পিড ইকুয়ালস স্পিড ইনটু টাইম, আর স্পিড তোমরা জানো x, আর টাইম কত তোমাদের 30 ঘন্টা বলা রয়েছে। আর তারপরে স্পিড তোমাদের কমিয়ে দিল, কত কমিয়ে দিল, 14/15 হয়ে গেল। আর স্পিড ইনটু টাইম হয়, টাইম কত হচ্ছে 30 দিয়ে আছে, এদের দুজনের পার্থক্য কত বলা আছে তোমাদেরকে, ডিস্টেন্স বলা আছে 10 কিলোমিটার। মানে প্রথমে যে ডিস্টেন্স নর্মালি অতিক্রম করছিল সেটা কত স্পিড কমে দিল, তার জন্য নেক্সট এবার যে দূরত্ব অতিক্রম করছে প্রথম থেকে দ্বিতীয় দূরত্ব যদি আমি বিয়োগ দিলাম, তাহলে কত আসছে আমাদের 10 কিলোমিটার, এই ডিস্টেন্সটা আসছে, এটাই তো আমরা পুট অন করছি, তাই না। এটাই ডিস্টেন্স কত আসলো, স্পিড প্রথমে কত ছিল, x ছিল, আর টাইম কত ছিল 30 ছিল, আর স্পিড পরে ডিস্টেন্সটা স্পিড কত হচ্ছে 15,
14/15x, আর পরের স্পিডটা কত হচ্ছে, ওই পরের টাইমটা কত হচ্ছে, ওই 30ই হচ্ছে। ঠিক আছে, এবার দুটোকে আমি যখন বিয়োগ দিয়ে দেবো, ক্যালকুলেট করব, ক্যালকুলেট করে দিচ্ছি। ক্যালকুলেট না করলে তোমরা বলো স্যার আমরা ক্যালকুলেশনও পাচ্ছি না, ওই 8% ডিসকাউন্টে অনেকজন আমাকে মেসেজ করেছিল। তো যাই হোক, 15 এখানে, 15 2 এখানে, তো 14 দুগুণে কত হচ্ছে, এখানে 28x হচ্ছে, আর এখানে 10 আছে। তাহলে এক্স এর মান, 2x এর মান হচ্ছে যদি 10, তাহলে এক্স এর মান কত হচ্ছে তোমাদের 5 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ইউজুয়াল স্পিড আগে কত স্পিড ছিল, 5 কিলোমিটার প্রতি ঘন্টা ছিল। ঠিক আছে, এবার যদি তোমাদেরকে বলে দেয় এখনকার স্পিড কত আছে, তো এই এখনকার স্পিড এখানে মাল্টিপ্লাই করে দাও, 14/15 সঙ্গে 5 মাল্টিপ্লাই করে দাও। তো 15 একে, 15 তিনে, এবার এখানে 14/15 কে 14/3 কে ভাগ করলে তোমাদের উত্তর 15 চলে আসবে। তো এখানে আনসার 5 কিলোমিটার প্রতি ঘন্টা রয়েছে। দেন নেক্সট হচ্ছে তোমাদের 11 নম্বর কোশ্চেন। কার covers a certain distance at a speed of 54 km/h in 7 hours, মানে একটা নর্মাল দূরত্ব সে অতিক্রম করছে 54 কিলোমিটার প্রতি ঘন্টায় 7 ঘন্টায় অতিক্রম করছে। তাহলে ডিস্টেন্সটা আমাদেরকে আগে বের করতে হবে, ডিস্টেন্স এখন বের করছি না, এখন থাক। দেন নেক্সট কি হচ্ছে, হোয়াট শুড বি দ্য স্পিড অফ দ্য কার টু কভার দ্য সেম ডিস্টেন্স ইন 6 আওয়ার, মানে এবার ডিস্টেন্স তো বের করতেই হবে। ডিস্টেন্সের ফর্মুলা কি হয়, ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড ইনটু টাইম হয়। ডিস্টেন্স আমি জানি না, স্পিড জানি 54 কিলোমিটার প্রতি ঘন্টা, আর টাইম কত হচ্ছে 7। এই দুটোকে আমি যদি মাল্টিপ্লাই করি, 7 4 28 কে 8 হাত মে 2 7 5 35 36 37 378 আসলো, এটা হচ্ছে আমাদের ডিস্টেন্স। ঠিক আছে, এই ডিস্টেন্সটাকে অতিক্রম করতে হবে তাকে 6 ঘন্টায়, তাহলে তার স্পিড কত? তাহলে স্পিড ফর্মুলা কি হয়, স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স আপন টাইম। ডিস্টেন্স হচ্ছে কত 378, আর টাইম কত লাগছে আমাদের 6। তো এটাকে কাটাকুটি করব, 6 6 36, 6 3 18, তাহলে কত হচ্ছে 63 কিলোমিটার প্রতি ঘন্টা রয়েছে। দেন নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন। এখানে কি বলেছে, টু ডগস স্টার্ট ফ্রম এ প্লেস রানিং অ্যাট 30 km/h and 40 km/h রেসপেক্টিভলি, মানে দুটি কুকুর মানে একই জায়গা থেকে স্টার্ট করলো, একজন যাচ্ছে 30 কিলোমিটার প্রতি ঘন্টা, আর একজন যাচ্ছে 40 কিলোমিটার প্রতি ঘন্টা, কিন্তু কোন দিকে যাচ্ছে আমরা জানি না, এখন পড়ছি। নেক্সট, হাউ মাচ ডিস্টেন্স উইল দে হ্যাভ কভার্ড এট দ্য এন্ড অফ 2 আওয়ার, মানে 2 ঘন্টা পর তারা কত ডিস্টেন্স কভার করছে ইফ দে রান ইন অপোজিট ডাইরেকশন, মানে একজন কুকুর এদিকে দৌড়াচ্ছে আর একজন কুকুর এদিকে দৌড়াচ্ছে। ঠিক আছে, এবার কি হচ্ছে, প্রথম কুকুরটা 1 ঘন্টায় 30 কিলোমিটার যদি যায়, তাহলে আর 1 ঘন্টায় কত যাবে, আবার 30 কিলোমিটার যাবে। দ্বিতীয় কুকুরটা 1 ঘন্টায় যদি 40 কিলোমিটার যায়, আর নেক্সট ঘন্টায় আবার আরো কত যাবে, 40 কিলোমিটারই যাবে। মানে 30 কিলোমিটার প্রতি ঘন্টা বলেছে, মানে 1 ঘন্টায় 30 কিলোমিটার অতিক্রম করছে, তাহলে 2 ঘন্টায় কত করবে, 60 কিলোমিটার অতিক্রম করবে। এই 1 ঘন্টায় 40 কিলোমিটার অতিক্রম করছে, তাহলে 2 ঘন্টা কত করবে, 80 কিলোমিটার অতিক্রম করবে। তাহলে জাস্ট 2 ঘন্টায় তারা কত টোটাল ডিস্টেন্স কভার করলো, 80 + 40 140 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করলো। দেন নেক্সট হচ্ছে তোমাদের 13 নম্বর। 13 নম্বরে কি বলেছে, দ্য ডাউনস্ট্রিম স্পিড অফ এ বোট ইজ 4 টাইমস দ্য আপস্ট্রিম স্পিড, মানে অনুকূল যে গতিটা আছে সেটা তোমাদের প্রতিকূল গতি থেকে 4 গুণ বেশি। তাহলে তোমরা জানোই স্পিড কি হয়, অলওয়েজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম হয়। তাহলে কি হয়ে যাবে, এখানে এখানে বলেছে ফাইন্ড দ্য রেশিও অফ টাইম টেকেন বাই দ্য বোট ডাউনস্ট্রিম এন্ড আপস্ট্রিম, মানে এটা কি, এখানে যেটা তোমাদের ডাউনস্ট্রিম আছে আর এখানে তোমাদের আপস্ট্রিম আছে, তাদের স্পিডের রেশিও কত বলেছে, ডাউনস্ট্রিমের স্পিড হচ্ছে 4 আর আপস্ট্রিমের রেশিও হচ্ছে 1, মানে 4 টাইমস বেশি বলেছে না। তাহলে এদের টাইমের অনুপাত কত হয়ে যাবে, এটাই উল্টো হয়ে যাবে, 4 একটা এদিকে আসবে 4টা এদিকে চলে আসবে, তাহলে কি হয়ে যাবে তোমাদের আনসার অপশন 1:4 হয়ে যাবে। ঠিক আছে, দেন নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্নটা কি বলছে, দ্য স্পিড অফ এ কার ইজ 120 km/h, মানে স্পিড তোমরা জানো। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স ইট ক্যান কভার ইন 18 সেকেন্ড, 18 সেকেন্ডে কত ডিস্টেন্স অতিক্রম করতে পারে। তো স্পিড তোমাদের যেহেতু 1 কিলোমিটার প্রতি ঘন্টায় দিয়ে আছে, এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। মিটারে কনভার্ট করার জন্য কমে কনভার্ট করার জন্য উপরে কম থাকে আর নিচে বেশি থাকে, দিয়ে 6 দিয়ে আমি গুণ করছি, 6 3 6 2 0, এখানে কত আসছে 100/3 আসছে, এটা হচ্ছে তোমাদের স্পিড, তাই না। এবার কি চেয়েছে আমাদেরকে, ডিস্টেন্স চেয়েছে, তো ডিস্টেন্সের ফর্মুলা কি হয়, স্পিড ইনটু টাইম। এবার স্পিড তোমরা জানো 100/3, আর টাইম তোমরা জানো কত দিয়ে আছে 18। ঠিক আছে, এখানে 3 দিয়ে এখানে 6 দিয়ে কাটলাম, তাহলে কত হয়েছে 600 মিটার হয়েছে, কারেক্ট আনসার অপশন বি। দেন নেক্সট হচ্ছে লাস্ট কোশ্চেন অফ দ্য সেশন। ফাইনালি আজকের ক্লাসগুলো শেষ করলাম। আজকে টানা 5টা ক্লাস করিয়ে দিয়েছি, যেহেতু আজকে পুরো ব্যাচ ছুটি দিয়েছিলাম, আজকে ব্যাচ ছুটি ছিল তাই। নেক্সট কালকে হয়তো আমি ক্লাস করাতে পারবো কি পারবো না দেখছি, আমি চেষ্টা করবো আমি তোমাদেরকে ক্লাস করিয়ে দিতে, কারণ কালকে আমার সকালেও ব্যস্ত থাকে, বিকালেও ব্যস্ত থাকে, আর দুপুরেও ব্যস্ত থাকে, টানা 3 ঘন্টার
করে 9 ঘন্টা টানা ক্লাস থাকে। তো আমি দেখি তোমাদেরকে যদি ক্লাস করাতে পারে আমি চেষ্টা করবো তোমাদের ক্লাস করি। দেন নেক্সট হচ্ছে 15 নম্বর প্রশ্ন থেকে হচ্ছে Rajesh goes to his office at the speed of 25 km per hour and return to his home at the speed of 20 km per hour. If he takes total 9 hours, then what is the distance between his home and office? মানে এখান থেকে এখানে, মানে এটা হচ্ছে তার বাড়ি আর এটা হচ্ছে তার অফিস। বাড়ি থেকে অফিস যেতে তার স্পিড হচ্ছে 25 কিলোমিটার প্রতি ঘন্টা, আর অফিস থেকে বাড়ি পৌঁছাতে তার স্পিড হচ্ছে 20 কিলোমিটার প্রতি ঘন্টা। মানে ডেফিনেটলি সে হচ্ছে কি, মানে বিয়ে হওয়া তার 20 বছর হয়ে গেছে, স্পিড প্রথমে বেশি ছিল তারপরে কম হয়ে গেল। দেন নেক্সট, বাড়ি যেতেই চাই না। তো যাই হোক, এবার দেখো কি হচ্ছে, বলেছে ইফ হি টেক্স টোটাল 9 আওয়ার্স, মানে এখান থেকে এখানে যেতে আগেন ওখান থেকে অফিস থেকে হোমে আসতে তার টোটাল টাইম কত লাগছে, 9 ঘন্টা। মানে এখান থেকে এখানে যে টাইমটা লাগছে টাইম 1 ধরে নিলাম, তারপরে এখান থেকে আগে রিটার্ন আসছে টাইম 2 ধরে নিলাম, দুটোর যোগফল আমাদেরকে বলা আছে 9 ঘন্টা। তো টাইম 1 কি হচ্ছে, টাইম 1 হচ্ছে ডিস্টেন্স আপন স্পিড, আর টাইমের ফর্মুলা এখানে তোমরা জানো ডিস্টেন্স আপন স্পিড। প্রথম টাইমটা কত লাগছে, আমরা প্রথম ডিস্টেন্সটা কত জানি না, কারণ ডিস্টেন্স তো একই, তাই না? ডিস্টেন্স আমাদের একই, কিন্তু প্রথম স্পিডটা কত, ওটা হচ্ছে 25। দেন নেক্সট ডিস্টেন্স, আগেন ডিস্টেন্স তো সেমই আছে, তাহলে ডিস্টেন্সকে ডি ধরে রাখছি, আর স্পিডটা কত দিয়ে আছে, 20 দিয়ে আছে, এটা হয়ে গেল। দেন নেক্সট কি হচ্ছে, তোমাদের এখানে 9 লিখে দেবা। এবার ক্রস মাল্টিপ্লাই করছি, এখানে হচ্ছে 20d, আর এখানে কখনো এলসিএম লিও না, এলসিএম ফালতুতে যদি পারবা না, যদি কারোর এলসিএম নিতে সমস্যা হয় তাহলে এলসিএম নেওয়ার দরকার নেই, ডাইরেক্ট তোমরা সিম্পলি সলভ করতে পারো। আর যদি এলসিএম নিতে পারো তাহলে এলসিএম নিয়ে নাও, ঠিক আছে? তো যদি এলসিএম না নিতে পারো তাহলে ক্রস মাল্টিপ্লাই করবো, আর যদি এলসিএম নিতে পারো তাহলে ডাইরেক্ট এলসিএম নিয়ে নেবো। তো চলো এখানে এলসিএম নিয়ে করে দিচ্ছি। তো কত হচ্ছে, এলসিএম হচ্ছে তোমাদের 100, এটা হচ্ছে 4d, আর এটা হচ্ছে তোমাদের 5d, আর এখানে হচ্ছে তোমাদের 9, ওটা ওদিকে গেল। তাহলে 9d সমান সমান যদি 900 হয়, তাহলে ডিস্টেন্স কত হচ্ছে তোমাদের 100 হচ্ছে, তাহলে 100 কিলোমিটার তোমাদের ডিস্টেন্সটা হয়ে যাচ্ছে। কারেক্ট আনসার কি হয়ে গেল, অপশন বি হয়ে গেল। তো আজকে তোমাদের এই ভিডিওগুলো পুরো কমপ্লিট করালাম। যদি তোমাদের আমার এফর্টটা ভালো লাগছে, আমি ডেফিনেটলি অনেক খাটছি তোমাদের জন্য, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যদি তোমাদের আরো বেশি ভালো লেগেছে তো নিজের ফ্রেন্ডসদের ভিতরে এই ভিডিওগুলো শেয়ার করবে, যেন ওরাও ফ্রুটফুল হতে পারে, ঠিক আছে? তো আজকে ভিডিওর জন্য এতই, দ্যাটস অল, থ্যাংক ইউ।